আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা নামাজের পরে চলে আসলাম নয়াকান্দা দড়িকান্দা কেন্দ্রীয় কবরস্থান। তো আমরা এই কবরস্থানে আজকে পরিদর্শন করব, কবরস্থানের ভিতরে যাব ইনশাল্লাহ। আমি ভিতর থেকে আপনাদের দেখাবো, তো ততক্ষণে সবাই সাথে থাকবেন। তো আমরা এই পর্যায়ে কবরস্থানের ভিতরে ঢুকবো ইনশাল্লাহ, দেখাবো আমি আপনাদের, তো সাথে থাকবেন। তো আমাদের কবরস্থানের যে বসার যে জায়গাটা কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর, দেখেন। তো আমরা এই পর্যায়ে একটু ভিতরে যাব ইনশাল্লাহ, ভিতর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমাদের কবরস্থানের ভিতরে যে রাস্তাটা, আমরা যদি কবরস্থানের মাঝখানে দাঁড়াই তো আমাদের এখান থেকে 4টা রাস্তা আছে। তো কবরস্থানে যাতায়াতের জন্য রাস্তাগুলো কিন্তু পাকা করা। তো আর আসলে আমাদের কবরস্থানের মাঝখান থেকে আপনি যেদিকে তাকাবেন আপনার চোখ জড়িয়ে যাবে, মনোমুগ্ধকর একটা পরিবেশ। আর কবরস্থানগুলো আসলে এরকমই সুন্দর থাকা উচিত। তো আলহামদুলিল্লাহ কবরস্থানটা কিন্তু খুবই সুন্দর। আমি আরও আপনাদেরকে দেখাবো, পুরো কবরস্থানটা আজকে ঘুরে দেখাবো, তো সাথে থাকবেন। তা আমি এখন কবরের স্থানের শেষ মাথা, মানে এই সাইডের মাঝখানের যে সাইডটা। তো আজকে হচ্ছে কুয়াশা, মানে সকাল, এখন বাজে 7টা। তো কুয়াশার কারণে একটু ভিডিওটা হয়তো অন্ধকার আসতেছে। তো তারপরও দেখেন, আসলে কবরস্থান তো অন্ধকার হোক আর যাই হোক, কবরস্থান তো কবরস্থানে। আর কবরস্থানের সৌন্দর্য কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য কবরস্থানের। আর এই সৌন্দর্যটাই আজকে আমি দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসলাম। তো আমাদের কবরস্থানের যে বাউন্ডারির যে শেষ প্রান্ত, ওই যে গাছটা দেখতে পারতেছেন, ওইটা হচ্ছে শেষ সীমানা। তো আমি ওই সাইডে যাব, ওই সাইড থেকে আপনাদের আমাদের কবরস্থানের যে এরিয়াটা, এটা আমি ইনশাল্লাহ আপনাদের দেখাবো। তো ততক্ষণে তো আমি কিন্তু আস্তে আস্তে এখন কবরস্থানে আমাদের যে লাস্ট প্রান্তে, আমি ওখানে কিন্তু যাব। আর ওখানে যাওয়ার জন্য আসলে রাস্তা নেই, এই জন্য আমি কবরস্থানের মাঝামাঝি থেকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে আমাদের যে কবরস্থানের শেষ সীমানাটা, ওই যে কোণার মধ্যে। তো এখান থেকে যদি আমি ক্যামেরাটা ধরিয়ে আপনাদের দেখাই, তো দেখেন ওই সাইড, মানে আমাদের ক্যামেরায় কিন্তু আসতেছে না, মানে এত দূরে দেখেন। আমি যদি আপনাদের দেখাই, এ হচ্ছে আমাদের নয়াকান্দা দড়িকান্দা কেন্দ্রীয় কবরস্থান। মানে এত সুন্দর একটা কবরস্থান, আসলে খুব সুন্দর আমাদের এই কবরস্থানটা আলহামদুলিল্লাহ। আর আমাদের এই কবরস্থানের জন্য যারা খাটাখাটনি করতেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো আসলে কবরস্থান, মাদ্রাসা, এগুলোর জন্য আসলে সবাই খাটতে পারে না ভাই, ঠিক আছে। তো যারা আসলে খাটতেছেন তাদেরকে আমার মন থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং ঈদ মোবারক। তো আমি আজকে কবরস্থানের সাইডটা আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে একটা সাইড, আর ওইটা হচ্ছে আমাদের কিন্তু মেন গেট, আমি কিন্তু দেখাইছিলাম আপনাদের। তো আমি এখন সামনের দিকে নিয়ে যাব আপনাদের। তো আমাদের কবরস্থানে আলহামদুলিল্লাহ যার যার বাবা মায়ের জন্য বা আত্মীয় স্বজনের জন্য সবাই দোয়া করতেছে। আর কবরস্থানকে যারা ভালোবাসেন তারা আমাদের এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন। তো আজকে আসলে অনেক কুয়াশার কারণে ফুটেজগুলো ভালো আসতেছে না। তো তারপরও আমি যতটুকু পারলাম আপনাদেরকে দেখাইলাম। তো সবাই সবার জন্য দোয়া করতেছে, দেখেন। আর মাশাআল্লাহ আমাদের কবরস্থানটা আসলে খুব সুন্দর। কবরস্থানটা দেখার পর আসলে মন মুগ্ধ হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের কবরস্থানের যে অজুখানা, এখানে কিন্তু অজু করার ব্যবস্থা কিন্তু আছে। তো সবাই সবার আত্মীয় স্বজনের জন্য এখানে দোয়া করতেছে আলহামদুলিল্লাহ। আসলে কবরস্থানে আসলে মন মানসিকতা অন্যরকম হয়ে যায়, এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই হবে এরকম। তো যাই হোক, আমি আপনাদেরকে যতটুকু পারলাম দেখাইলাম ইনশাল্লাহ। আর সেখানে সবারই আসতে হবে, মানে এমন কোনো লোক নাই যে এখানে আসবে না, এরকম না।
মৃত্যুর স্বাদ সবারই গ্রহণ করতে হবে এবং মরতে হবে, সবারই এখানে আসতে হবে এবং কবরস্থানের জন্য যে যতটুকু পারেন করবেন। তো আমরা এই পর্যায়ে ভিডিওটা শেষ করব। আমি যতটুকু পারলাম আপনাদেরকে দেখাইলাম। সাব্বির, কেমন আছো তুমি? ভালো আছো? দর্শককে ঈদ মোবারক দাও। ভাই তো আমরা এই পর্যায়ে কবরস্থান থেকে বের হয়ে যাব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। তো আমরা এখন আসলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা এখন বাসায় চলে যাব। তো আমাদের কবরস্থানটা কিন্তু আসলেই খুব মনোমুগ্ধকর একটা পরিবেশ। আর গত রোজার ঈদে যে কাঁঠালগুলো দেখাইছিলাম আপনাদের, ছোট ছোট দেখেন, এই কাঁঠালগুলো কিন্তু মাশাআল্লাহ বড় হয়ে গেছে। দেখেন অনেক বড় বড় হয়ে গেছে। রোজার ঈদে কিন্তু অনেক ছোট ছোট দেখেছিলাম কাঁঠালগুলা, মাশাআল্লাহ খুব বড় হয়েছে। আর আমাদের কবরস্থানের যে এই সাইডটা দেখেন, এই সাইডটা যদি আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আমাদের ঈদগার মাঠ, আমরা যে মাঠে নামাজ পড়লাম। তো এই পর্যায়ে সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।